ভাই বোন যখন বড় হয়ে যায় তখন যার যার সংসার হয়ে যায়, আর তখনই একে অন্যের মেহমান হয়ে যায়, ভুলে যায় তাদের একসাথে বেড়ে ওঠা শৈশবটাকে। বড় অদ্ভুত জীবনের এইসব পরিবর্তনগুলো। আসসালামু আলাইকুম, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। সকালের পর থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি। তো নাস্তা করার পর কিছু খাবার, প্লেট বাসন হাবিজাবি ভক্কর চক্কর এগুলি জমেছিল, তো সেগুলি একটু ধুয়ে নিলাম। তো ধুয়ে সিঙ্কটা পরিষ্কার করে আমি চলে যাব রান্নাঘরে। আজকে টুকিটাকি রান্না করব। তো এই তো চলে আসলাম। আমার রান্নাঘর কিন্তু দুইটা। তো এখন আমি সামনে যে রান্নাঘর সেই রান্নাঘরে চলে আসছি। তো এখন আমি এখানে ইলিশ মাছ ভুনা আর ভাত বসিয়ে দিয়েছি। আর বৃষ্টি তো হচ্ছে 2 দিন ধরে। বৃষ্টি কে না পছন্দ করে, আমার কাছে বেশ ভালো লাগে। বৃষ্টির দিনে বৃষ্টি, শীতের দিনে কনকনে শীতে কম্বলের নিচে ঘুমানো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার ছেলে বলেছিল যে আম্মু আগামীকালকে যদি বৃষ্টি হয় খিচুড়ি রান্না করবা, কিন্তু আমার মাথার মধ্যে একদমই ছিল না, আমি ভুলে গিয়েছিলাম। তো রান্না বান্না শেষে হঠাৎ করে মনে হয়েছিল যে আহারে আমার ছেলেটা খিচুড়ি খেতে চেয়েছিল, তো কি আর করার। তো আর পরে আর রান্না করা হয়নি। তো দেখি যদি বৃষ্টি হয় তো রান্না করব, না হলে পরে এক সময় ওর জন্য খিচুড়ি রান্না করব। আসলে মনেই থাকে না অনেক কিছু, কি করব না করব কোনো কিছুই মনে থাকে না। তো কি আর করার, কিছুই করার নেই, তারপরেও সংসার চালিয়ে যাচ্ছি, চলে যাচ্ছে আর কি। তো তোমাদের সাথে আজকে আমি দারুণ মজার শুটকি এর ভুনা রেসিপিটা শেয়ার করব আলু দিয়ে। আর এটা হলো ছুরি শুটকি। তো এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিছি আর কি। আর শুটকিগুলি আমার বড় ভাবি কেটে ভেজে আমার কাছে নিয়ে এসেছে, ধুয়ে টুয়ে সব কিছু পরিষ্কার করে। তাই তোমাদেরকে আস্ত শুটকিটা শেয়ার করতে পারি নাই। তো আমি চেষ্টা করি আমার ব্লগে কোনো না কোনো কিছু তোমাদের সাথে মানে সে যেন আমার ভিডিওটা দেখে তোমাদের কোনো কিছু একটু হলেও উপকৃত হয়, তার জন্য কিন্তু আমি আমার ব্লগটা তৈরি করি। হয়তো বা সবসময় পারি না। তো যাই হোক, আজকে রেসিপিটা নিয়ে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি একটু আদা রসুন পেস্ট দিছি আর কি। তো শুটকির মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো এটাকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। এখন আমি সামান্য পানি দিয়ে আবার একটু ভেজে নিব। তো নেড়ে চেড়ে আমি কিন্তু এখানে হলুদ মরিচ লবণ ধনিয়া সব কিছুই দিয়ে দিব। তো যারা আমার আজকের এই ভিডিওতে নতুন এসেছো, আশা করি আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে, আর যাবার সময় একটা লাইক দিবে, না হলে ঢুকে একটা লাইক দিবে যদি ভালো লেগে থাকে। কারণ আমার লাইক আসে না, খুবই কষ্ট লাগে যে এত কষ্ট করে ভিডিওগুলি আমরা আসলে বানাই। তো যাই হোক, যার ইচ্ছে হয় একটা লাইক দিয়ে যাবে, আর ইচ্ছে না হলে তো জোরের কিছু নাই। তবে লাইক দিলে তোমাদের কোনো ক্ষতি নাই, হয়তো বা আমাদের একটু উপকৃত হব আমরা, এইটাই আর কি। তো আমি কথা বলতে বলতে কিন্তু হলুদ মরিচ ধনিয়া লবণ দিছি আর কি। আমি আর কিছুই দিব না। তো এটাকে ভালো মতো কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিব অনেকক্ষণ। আর যারা আমার পুরাতন আপুরা আছো ভাইয়ারা আছো তাদেরকে অনেক ধন্যবাদ, দোয়া ভালোবাসা, কারণ তোমরা সবসময় আমার পাশে আছো থাকবে। আর যারা আমার ভিউয়ার্স আছে তারা হয়তো বা লাইক দেয় না, কিন্তু আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করছে, তাদেরকে অনেক অনেক দোয়া ভালোবাসা। তো এদিক দিয়ে ইলিশ মাছ ভুনাটা হচ্ছে আর এদিক দিয়ে শুটকি রান্নাটা হচ্ছে। আসলে প্রত্যেকটা দিন একটা ভিডিও তৈরি করা, সারাদিনের মানে আমরা কি করি না করি সেগুলি ভিডিও তৈরি করা, যারা ভ্লগ করে খুবই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই কষ্টের সফলতা কবে আসবে আমি জানি না। তো তোমরা সবাই দোয়া করো আর সবাই সবাইকে সাপোর্ট করো, তো যেন আমরা সবাই যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। এর মধ্যে কিন্তু শুটকিগুলি ভালো মতো কষানো হয়ে গেছে। তো আমি এখন আলু ছোট ছোট করে মানে চিকন চিকন করে কেটে এগুলি দিয়ে দিচ্ছি। আর এই আলুটা আমার গতকালকের ভাজির জন্য আমি বেশি কেটে ফেলেছিলাম, তার জন্য ওইটা রেখে দিয়েছিলাম, ওইটাই এখন আমি এটাকে কাজে লাগিয়ে দিচ্ছি। তো আমরা যদি কোনো কিছু বেশি করে ফেলি সেটা আসলে ফেলে তো দেই না, এটা অন্য কোনো কাজে লাগিয়ে দিলে আমাদের জন্যই ভালো। আর এখন যেহেতু সব কিছুই দাম বেড়ে গেছে,
তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে বা হিসাব করে চলি তাহলে কিন্তু আমাদের সংসারে অনেক কিছু মানে বেঁচে যায় বা নষ্ট হয় না, তো সাশ্রয় হয় আর কি, এক কথায় বলা চলে আর কি। অত সুন্দর করে আসলে কথাগুলি গুছিয়ে বলতে পারি না আমি। যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমার শুটকি রান্না হচ্ছে, তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আবারও বলছি, আমি যদি আমার কথায় ও কাজে কোনো ভুল বলে থাকি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো প্লিজ। আসলে সবাই তো সব কিছু পারে না, যেমন আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। তো যাই হোক, আমি কিন্তু শুটকির মধ্যে একটু পানি দিয়ে দিছি। আর এদিক দিয়ে করলা ভাজি করব, চিংড়ি দিয়ে করলা ভাজি করব, তো এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি, বাবা মা না থাকলে পৃথিবীতে কোনো মানে কারো কাছেই দাম পাওয়া যায় না। তো বাবা মাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ, যারা নিঃস্বার্থে ছেলে মেয়েকে ভালোবাসে। তো বাবা মা নাই পৃথিবীতে, আমি মনে করি আমার কেউ নাই। তো হ্যাঁ, ভাইরা আছে, ভাইরা আসলে ভাই বোনরা কতদিন মিল থাকে বা মিল থাকবে আমি জানি না। তো যাই হোক, আমি যেন আমি আমার স্বামী সন্তানদের নিয়ে ভালো মতো থাকতে পারি, তোমরা আমাকে দোয়া করবে। আর হয়তো বা এখানে বেশি দিন আমি থাকবো না, আজকে তোমাদেরকে একটা কথা বলে দিয়ে দিয়ে যাচ্ছি। তো অনেক দিন হলো এখানে এসেছি, প্রায় 10-12 বছর হয়ে গেছে। বাবা যখন বিল্ডিং শুরু করছে প্রথম থেকে আমি এখানে আছি। তো আমি চলে যাব হয়তো বা, আর আমার ফ্ল্যাটগুলি আমি ভাড়া দিয়ে চলে যাব এখান থেকে। তো এখান থেকে এখানে থাকার মতো মন মানসিকতা আমার উঠে গেছে। ভেবেছিলাম যে মা নাই তো কি হয়েছে, হয়তো বা আত্মীয় স্বজন রিলেটিভরা আছে, কিন্তু আসলে কেউ কারো ভালো চায় না। তো আমি কিন্তু কারো আগেও থাকি না, কারো পিছনেও থাকি না, তারপরেও কিন্তু দোষটা আমার উপরেই কেন জানি ঘুরে ফিরে আসে। তো মনটা উঠে গেছে, এখান থেকে চলে যাব, আমি ডিসিশন নিয়ে ফেলেছি আমি এখানে থাকবো না। তো তোমরা দোয়া করো, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে, সবার সাথে হয়তো বা সম্পর্ক ভালো থাকবে। এখন কাছে আছি, হয়তো বা সম্পর্কটা ভালো নাই, আমার মনে হয় ভালো নাই। ভালো থাকলে তো আসলে এরকম হইতো না। যাই হোক, আমার ভাইয়েরা ভালো থাকুক, আমি দোয়া করি, সবসময় আমার ভাইদের জন্য দোয়া করি। আসলে তোমাদেরকে আমি আমার মনের কষ্টটা বলে বোঝাতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। তো ছোট ছেলের জন্য হাফ চিকেন পাকিস্তানি কোক আর কি রান্না করছি, চেষ্টা করছি ওকে ব্রয়লার চিকেনটা না খাওয়ার জন্য। আসলে অতিরিক্ত ব্রয়লার চিকেনটা খায়, তো এদিক দিয়ে চিকেনটা হচ্ছে, আর এদিক দিয়ে কিন্তু আমাদের রান্নাবান্না হয়ে গেছে। তো টেবিলে ভাত দিয়ে ফেলেছি, আর শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করেছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবা। তো পুরো রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আর ইলিশ মাছের ঝোল, মানে ভুনাও বলতে পারো বা একটু ঝোল মাখা মাখা ঝোল রেখেছি। আর এই তো ডাল, রোফ বাই আর আমি যেহেতু খাবো তাই টেবিলে নিয়ে এসেছি, আর করলা ভাজি। তো এই ছিল আমাদের আজকের দুপুরের খাবার। আর ছেলের খাবার তো চুলার মধ্যে মুরগিটা। তো আমার ছোট ছেলেটা কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো ও আগুরা গিয়ে আমাকে ফোন দিয়েছে যে আম্মু তোমার কিছু লাগবে কি না। তো আমি বললাম যে না, তেমন কিছু লাগবে না। তো বলল যে আমি তো আগুরা এসেছি আমার কিছু টুকিটাকি কেনার জন্য। তো আমার ছেলে কি কি কিনে নিয়ে এসেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতে করতে আমি আজকে আমার ব্লগটা শেষ করব। তো আমার আজকের এই ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর এত সুন্দর সুন্দর তোমাদের কমেন্ট পড়ে বা আমি মানে এতটা ভালো লাগে বা এতটা উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার জন্য। সত্যি তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতেছো, আমি খুব কৃতজ্ঞ তোমাদের কাছে। তো দেখতেই পাচ্ছ আমার ছেলে কত কিছু কিনে নিয়ে এসেছে। আসলে এত কিছু নামও আমি হয়তো বা বলতে পারবো না। কি বলে, ওয়েজেস্ট নিয়ে এসেছে, তারপরে মশার ওষুধ নিয়ে এসেছে, চিপস নিয়ে এসেছে, কোক নিয়ে এসেছে, তারপর বান নিয়ে এসেছে, সসেজ নিয়ে এসেছে, টিস্যু নিয়ে এসেছে। তো আমার ছেলেটা আসলে সত্যি অনেক বড় হয়ে গিয়েছে। তবে নর্মাল যদি বাজারে পাঠাই, আমাদের এলাকায় যেসব বাজারে পাঠাই, ও হয়তো বা ওইখান থেকে কিছু কিনতে পারবে না। আসলে এখনকার ছেলেরা ওইসব বাজারে আসলে গিয়ে কোনো কিছু কেনার মতো ওদের ওই ইয়াটা নাই। কিন্তু ডিপার্টমেন্টাল স্টোরে আসলে সব কিছুই থাকে, তো দেখে দেখে সুন্দর মতো কিনতে পারে।
তো এই আমার ছেলে আজকে বাজার করে নিয়ে এসেছে। তো মাশাল্লাহ আমার ছেলে অনেক বড় হয়ে গেছে। অবশ্য আমার ছেলে কিন্তু ভার্সিটিতে পড়ে। তো যাই হোক, আমার 2 ছেলের জন্য দোয়া করো। আমার বড় ছেলেটা কিন্তু জব করতেছে। তো আমার ছেলে বড় ছেলেটা তো আর্কিটেক্ট, সবাই জানো। তো আমার ছেলেটা কিন্তু জব করতেছে। আর ও 2 মাস ধরে 3 মাস ধরে বেতনও পাচ্ছে। তো আমাকে কিছু কিছু টাকাও দেয় ও। তো আমি অনেক হ্যাপি যে আমার ছেলেটা, এতটুকু একটা ছেলে চাকরি করে মাকে টাকা দেয়। আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার ইচ্ছা আছে ওই টাকাগুলি আমি খরচ করব না, ওইটা দিয়ে কোনো কিছু তো বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তবে আমার জন্য না, আমার ছেলের বউয়ের জন্য। আর এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে। আর যেতে যেতে একটা কথাই বলবো, যারাই ভিডিও দেখো না কেন ফুল ওয়াচ করবে আর একটা লাইক দিয়ে শুরু করবে ভিডিওটা। তো যারা আমার সবসময় ভিডিও দেখো তারা তো লাইক দাও, তারপর আবারও বলছি লাইক দিও প্লিজ।